ওটিসি মার্কেট হোক কিংবা রিয়েল মার্কেট হোক, আপনি যেখানেই ট্রেড নেন ব্রোকার্সের কিন্তু প্রতি ট্রেডে লাভ। আপনাদের কনফিউশন আমি ক্লিয়ার করে দিব যে ওটিসি মার্কেট ভালো নাকি হচ্ছে রিয়েল মার্কেট ভালো, আপনি কোন মার্কেটে ট্রেড করলে সব থেকে বেশি প্রফিট করতে পারবেন। সো আমাদের ভিতরে সব থেকে কমন যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমরা বুঝি না ওটিসি মার্কেটে ট্রেড করতে হবে নাকি রিয়েল মার্কেটে ট্রেড করতে হবে। তো চলেন আজকে আমরা কনফিউশনটা দূর করে দিই যে ওটিসি মার্কেটে ট্রেড করলে ভালো হবে নাকি রিয়েল মার্কেটে ট্রেড করলে ভালো হবে। সো এখানে আমাদের রিয়েল মার্কেট আমরা বের করছি এবং ওটিসি মার্কেট বের করছি, দুইটা মার্কেটই কিন্তু আমরা এখানে বের করে রাখছি। সো আপনাদের কোন মার্কেটটা ভালো এটা আমি ট্রেড করে আপনাদেরকে বুঝাই দিব। সো এবং মার্কেট পুরোটা অ্যানালিসিস করে বুঝবো যে কোন মার্কেটটা আসলে ভালো। সো ফার্স্ট অফ অল দেখেন, আমরা যারা ওটিসি মার্কেট ট্রেড করি, তো যারা ওটিসি মার্কেট ট্রেড করেন, ওটিসি মার্কেটের ফুল ফর্ম হচ্ছে ওভার দ্য কাউন্টার মার্কেট। আমাদের যেটা রিয়েল মার্কেট সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সেম চার্টে কিন্তু আমাদের চলে। যেমন আমাদের যদি এখানে হচ্ছে আমরা যেই মার্কেটটা বের করছি এটা হচ্ছে আমাদের সিএডি ক্যাট জেপিওয়াই, হ্যাঁ জেপিওয়াই। সো এই জেপিওয়াই মার্কেট, ক্যাট জেপিওয়াই মার্কেট, আপনি যতগুলা ব্রোকার্স আছে অথবা যতগুলা প্ল্যাটফর্ম আছে সব জায়গায় গিয়ে আপনি যদি দেখেন সেম চারটাই চলবে। মানে এইখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল হয় প্রত্যেকটা ব্রোকার্সেই গ্রিন কালারের ক্যান্ডেল হবে, এবং এইখানে যদি একটা রেড কালারের ক্যান্ডেল আসে প্রত্যেকটা ব্রোকার্সেই কিন্তু রেড কালারের ক্যান্ডেল আসবে। এখন পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে আমাদের ওটিসি মার্কেটে। ওটিসি মার্কেটে যেই মার্কেটটা আপনি পাবেন, ধরেন এখানে আপনাদের যে ইউএসডি পে কেয়ারের যে ওটিসি মার্কেটটা, এই মার্কেট আপনি যতগুলো ব্রোকার্সে যাবেন আলাদা আলাদা মার্কেট থাকবে, এখানে কখনোই সেম ক্যান্ডেল হবে না। মানে এই মার্কেটে এখানে যদি একটা গ্রিন কালারের ক্যান্ডেল হয়, এমন না যে অন্য ব্রোকার্স এখানে গ্রিন হবে, এখানে রেডও হইতে পারে বা গ্রিনও হইতে পারে, মানে আলাদা আলাদা হইতে পারে। সো এইখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার হইলাম যে রিয়েল মার্কেট যেটা সেটা সব জায়গায় সেম চার্ট চলে, এবং যেটা ওটিসি মার্কেট এটা প্রতিটা ব্রোকার্সে আলাদা আলাদা মার্কেট চলে। এখন এই ব্রোকার্সের মার্কেটটা আসলে কি এবং এখানে কি ম্যানিপুলেশন হয় কিনা? ওটিসি মার্কেটে সবাই বলেন যে মার্কেট আমাদেরকে ট্র্যাপ করে, সো আসলেই কি ওটিসি মার্কেট মানুষকে ট্র্যাপ করে কিনা? তো চলেন আমরা একটু বিস্তারিত বুঝি। রিয়েল মার্কেট যেটা সেটা হচ্ছে যে কোনো একটা কোম্পানির হইতে পারে, যে কোনো একটা ব্র্যান্ডের শেয়ার হইতে পারে, যে কোনো কিছু শেয়ার কিন্তু এটা মার্কেটে ছাড়ে, ওইটাই হচ্ছে শেয়ার মার্কেট। এখন মনে করেন সাপোজ ফেসবুক যে আমাদের মার্কেটটা আছে, আমি যদি আমাদের এইখানেও দেখি, এখানেও কিন্তু আমাদের ফেসবুক মার্কেট আছে। এখানে আমরা স্টকে যদি যাই এখান থেকে আমরা দেখতে পারবো এই যে ফেসবুক, এইটা কিন্তু আমাদের ফেসবুকের মার্কেট, কিন্তু এটাকে রিয়েল মার্কেট না। আমি যেটা বের করে রাখছি এটা হচ্ছে আমাদের ওটিসি মার্কেট। এখন ওটিসি মার্কেটটা আসলে কি, এইটাই হচ্ছে আপনাদের মেইন কোয়েশ্চেন। তো চলেন আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দেই। যদি হচ্ছে রিয়েল মার্কেটে যাই, সেখানে যদি ফেসবুক চার্ট বের করি সেখানে কিন্তু এই চার্টটা থাকবে না, ওইটা অন্য চার্ট, বাট ওটিসি মার্কেটে এই চার্ট চলতেছে। এখন ওটিসি মার্কেটটা কোথায় থেকে আসে? এইটা হচ্ছে আমাদের যে রিয়েল ফেসবুকের যেই শেয়ারগুলো থাকে, মানে একটা কোম্পানি তো হচ্ছে নিজেরা চালায় ঠিকই, কিন্তু ওইটার কিন্তু কিছুটা শেয়ার তারা হচ্ছে মার্কেটে ছেড়ে দেয় যাতে হচ্ছে অনেকেই ওইখানে বিনিয়োগ করতে পারে। এখন ফেসবুক ধরেন তাদের 10% শেয়ার মার্কেটে ছেড়ে দিছে সেম একটা রেটে, তারা ধরেন যে ফেসবুকের যতগুলো শেয়ার আছে সেগুলো হচ্ছে তারা 100 টাকা রেটে ধরেন পার শেয়ার তারা ছাড়ছে। এখন এই 10% শেয়ারকে তারা বিভিন্ন ভাগে ভাগ করতে পারে। 10% শেয়ার তারা চাইলে কিন্তু 1 কোটি ভাগেও ভাগ করতে পারে, 1 লাখেও ভাগ করতে পারে, 100 ভাগেও ভাগ করতে পারে। এইটা যখন আপনি কম অ্যামাউন্টে ভাগ করবে তখন আপনাদের অ্যামাউন্ট বাড়বে পার শেয়ারে, এবং যখন আপনাদের দেখবেন যে শেয়ার অনেক বেশি, মানে 10% শেয়ারকে তারা 1 কোটি বা 2-3 কোটিতে ভাঙছে, তখন হবে প্রতিটা শেয়ারের দাম কিন্তু কমে আসবে, তখন 100 টাকা থেকে 120 টাকার ভিতরে কিন্তু শেয়ার চলে আসবে। আমরা যদি ভেবে নেই যে ফেসবুক তাদের 100 টাকা করে শেয়ার তাদের মার্কেটে ছাড়ছে, এখন এই 100 টাকা করে শেয়ার আমরা কোথায় পাচ্ছি? এটা হচ্ছে আমরা রিয়েল মার্কেটে পাচ্ছি। এখন ব্রোকার্সরা কি করে, ওইখান থেকে তারা কিছুটা শেয়ার কিনে নেয় নিজে, যেমন ধরেন 10,000 শেয়ার হইতে পারে, 20,000 শেয়ার হইতে পারে। সো ওই শেয়ারগুলো তারা কি করে, তাদের নিজস্ব যে ব্রোকার্স, মানে যেহেতু কোটেক্স আমরা ট্রেড করি, সো কোটেক্সের যে ব্রোকার্স তারা কি করছে, ওইখান থেকে 10,000 ধরেন শেয়ার তারা নিজের নামে কিনছে। এখন এই 10,000 শেয়ার তারা তাদের ব্রোকার্সে কি করতেছে, এখানে পার্সেন্টেজ বাড়ায় কিন্তু তারা সেল করতেছে। মানে ধরেন এখানে 100 টাকা করে তারা হচ্ছে মার্কেট থেকে কিনলো শেয়ার পার শেয়ার, বাট তাদের যে ব্রোকার্সটা আছে, মানে তাদের যে নিজস্ব প্ল্যাটফর্ম, এইখানে তারা কিন্তু এটাকে 150 টাকা করে সেল করতেছে। তো তার মানে কি, তারা এখান থেকে প্রফিট করতেছে, আপনারা এখান থেকে শেয়ার কেনা বেচা করতেছেন, তারা এখান থেকে প্রফিট করতেছে, এইটাই হচ্ছে তাদের লাভ। এখন বলতে পারেন অনেকেই যে ভাই এই যে আমরা এখানে ট্রেড করি তাদের আসলে লাভটা কোথায়? তাদের লাভটা কোথায়? তাদের লাভটা হচ্ছে এই যে পার্সেন্টেজে, তারা সেটা রিয়েল মার্কেট হোক ওটিসি মার্কেট হোক পার্সেন্টেজে তারা লাভ করে থাকে। যেমন আপনি যদি $100 দিয়ে একটা ট্রেড প্লেস করেন, $100 দিয়ে ধরেন আপনি এখান থেকে একটা ট্রেড প্লেস করলেন, এখন আপনার সাথে অন্যজনও কিন্তু $100 দিয়ে একটা ট্রেড প্লেস করছে, ধরেন সেও $100 ট্রেড প্লেস করলো।
এখন আপনি কোন দিকে ট্রেড করলেন? আপনি ধরেন ট্রেড করছেন আপ ডিরেকশনে এবং সে ট্রেড করছে ডাউন ডিরেকশনে। এখন যে কোনো একজনই তো প্রফিট করবেন, তাই না? হয় ক্যান্ডেল আপের দিকে যাবেন, হয় ডাউনের দিকে যাবে। সো ধরেন আপনি প্রফিট করলেন, আপনি প্রফিট কত করলেন? আপনি প্রফিট করলে আপনি হচ্ছে কিন্তু এইটা পাবেন না ফুল $100। আপনি যে $100 এখানে একটা ট্রেড নিচ্ছেন, ওই $100 কিন্তু আপনি পাবেন না। আপনি পাবেন কত? আপনি মার্কেটে যত পার্সেন্টেজ থাকবে ঠিক ততটাই পাবেন। যেমন ধরেন এই মার্কেটে যদি আপনি ট্রেড করেন, এখানে হচ্ছে আপনার 67% মার্কেট আপনাদেরকে দিচ্ছে। সো 67% মার্কেট আমাদের কিন্তু দিচ্ছে। সো এই 67% যখন আমাদের মার্কেট দিচ্ছে, তার মানে আমরা এখান থেকে $100 যদি একটা ট্রেড প্লেস করি, প্রফিট করলে আমরা হচ্ছে এই $67 কিন্তু পাবো রিটার্ন। কিন্তু যে লস করবে সে কি আপনার হচ্ছে এই $67 লস করবে? না, সে $100 যদি একটা ট্রেড নেয়, সে কিন্তু $100 লস করবে। মানে আলটিমেটলি এই যে মাঝখানের যে ডলারটা, এই ডলারটা কোথায় গেল? এই যে মাঝখানের $33, এই ডলারটা কিন্তু ব্রোকার্স পেয়ে গেল। মানে পার ট্রেডে ব্রোকার্স কিন্তু এইভাবে লাভ করে। তো এখানে আপনাকে ম্যানুপুলেট করে বা ট্র্যাপ করে ব্রোকার্সের লাভ করার কিন্তু কোনো দরকার নাই। ব্রোকার্স কিন্তু এমনিতেই এখান থেকে প্রফিট করতেছে, সেটা ওটিসি মার্কেট হোক কিংবা রিয়েল মার্কেট হোক। আপনি যেখানেই ট্রেড নেন, ব্রোকার্সের কিন্তু প্রতি ট্রেডে লাভ। আপনারা বুঝতে পারতেছেন এই যে পার্সেন্টেজটা গায়েব হয়েছে, এটা কোথায় থেকে যাচ্ছে? এটা হচ্ছে মার্কেটের কমিশন। এইটা মার্কেট কমিশন কাটতেছে ব্রোকার্স। কারণ এই মার্কেটগুলো সে হচ্ছে এই যে তার প্ল্যাটফর্ম এটা চালাচ্ছে, এটার মেইনটেনেন্স কস্ট অনেক কিছু আছে। সো সে এখান থেকে হচ্ছে ইনকামটা করতেছে। তো আমরা ভুল ধারণা নিয়ে বসে থাকি কি যে ওটিসি মার্কেট যখন আমরা ট্রেড করবো আমাদের মনে হয় লস করে দেয় ব্রোকার্স, যখন রিয়েল মার্কেট ট্রেড করতে যায় তখন মনে হয় প্রফিট করে দেয়। আসলে কোনো জায়গায় আপনাদেরকে ট্র্যাপ করে না। আসলে ট্র্যাপটা করে কি আপনাদের? আপনাদের ট্র্যাপ করে হচ্ছে বড় বড় যারা ট্রেডার থাকে তারাই আপনাদেরকে ট্র্যাপ করে। কিভাবে ট্র্যাপ করে? আপনাদের যে নলেজগুলো তারা শেয়ার করে ইউটিউবে অথবা আপনার পেইড কোর্সে যেখান থেকে শিখেন, এই নলেজগুলো কিন্তু মার্কেটে কখনোই কাজ করে না। সো তখন কি করেন? আপনাদের সাইকোলজি কিন্তু তারা জানে যে আপনি কোন জায়গায় ট্রেড নিতে পারেন, কারণ তারা অলরেডি আপনাকে সাপোর্ট রেসিস্টেন্স অনেক কিছু শিখাই দিছে। এখন আপনার সাইকোলজি যেহেতু সে জানে যে আপনি এই ক্যান্ডেলটা থেকে আপে নিবেন বা ডাউনের ব্যাপারে সে জানে যে আপনি কোন লজিকে ট্রেড নিচ্ছেন। এখন সে কি করবে? তার বিপরীতে বড় অ্যামাউন্টে ট্রেড করে দিবে। কারণ আপনাদের কাছে প্রথম অবস্থায় ব্যালেন্স কম। আপনারা ভাই $5 $6 করে ট্রেড করবেন, সবাই মিলে আর কত ডলারই ট্রেড করতে পারবেন? মানে একটা সিঙ্গেল ক্যান্ডেলে ধরেন এই ক্যান্ডেলে এখানে একটা ধরেন বায়ার্স ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেল আপনি কত ডলার ট্রেড নিতে পারবেন? ধরেন আপনি $5 নিছেন, আপনার মতো আরো হাজার হাজার এরকম ট্রেডার আছে, ওই ছোট অ্যামাউন্ট ট্রেডার, তারা ওই $5 করেই ট্রেড করতেছে। এখন $5 যদি ট্রেড করে কত অ্যামাউন্ট ট্রেড করতে পারে? একটা বড় ট্রেডার এখানে এসে যদি $10,000 একটা ট্রেড প্লেস করে দেয়, তাহলে আলটিমেটলি ওই ক্যান্ডেলটা কোন দিকে যাবে? বড় ট্রেডার যেদিকে নিয়ে যেতে চাচ্ছে সেদিকেই যাবে। তো তার দিকে যাওয়া মানে আপনাদের লস এবং তার প্রফিট। সো এইটাই হচ্ছে ম্যানিপুলেশন। এটা আপনাদেরকে বড় বড় ট্রেডাররা করে থাকে, কখনোই আপনাকে মার্কেট ট্র্যাপ করে না। যারা বলে মার্কেট আমাদের ট্র্যাপ করতেছে, ওইটা জীবনও না। অনেক সময় হয় কি জানেন, আমি আপনাকে বলি, নেট সমস্যার কারণে আমাদের হচ্ছে মার্কেটের মুভমেন্ট দেখতে সমস্যা হয়। অনেক সময় আছে যে আমরা মার্কেটটা ভালোভাবে অ্যানালিসিস করতে পারি না। এই কারণে আমরা যখন ট্রেড প্লেস করি আমাদের সামনে এরর চলে আসে। সো এইটাই হচ্ছে মেইন কারণ। ওটিসি মার্কেটে ট্রেড করেন অথবা রিয়েল মার্কেটে ট্রেড করেন, আপনি যেখানেই ট্রেড করেন আপনাকে কেউ ট্র্যাপ করতেছে না। আপনি নিজেকে ট্র্যাপ করতেছেন, কারণ উল্টাপাল্টা লজিক আপনি শিখছেন। আপনি জাস্ট আমার ক্লাসগুলো করেন, প্রতিদিন রাত 10টা থেকে আমি যে আপনাদেরকে লাইভ ক্লাস করাই, আপনি জাস্ট ক্লাসগুলো করেন, দেখেন আপনাকে প্রফিটেবল ট্রেডার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এটা আমি লিখে দিয়ে গেলাম আজকে। আপনি জাস্ট এটা আমার কাছ থেকে আপনি লিখে নেন, আপনাকে আমি বলে দিচ্ছি আপনি প্রফিটেবল একজন ট্রেডার হবেন, মানে হবেনই। সো দেখেন আপনাদেরকে আমি যেটা বলতে চাচ্ছি, রিয়েল মার্কেট অথবা ওটিসি মার্কেট আপনি যেখানেই ট্রেড করেন সব জায়গায় আপনি সেফ। বাট এটা কিন্তু কিছু টাইমিং আছে। সব সময় কিন্তু মানুষ ওটিসি মার্কেটে থাকে না। ওটিসি মার্কেটে যখন কম মানুষ থাকে তখন ওটিসি মার্কেটে মুভমেন্ট থাকে না, ওটিসি মার্কেট ভলাটাইল থাকে। সো ওই সময় যদি ট্রেড করেন আপনি তো লস করবেন। রিয়েল মার্কেটের ক্ষেত্রেও সেম। আপনি যদি হচ্ছে ভালো সেশন না ধরতে পারেন, আপনি ভালো সেশনে যদি ট্রেড না করতে পারেন, মার্কেট যদি প্রপার অ্যানালিসিস না করতে পারেন, আপনি ওখানেও লস করবেন। সো রিয়েল মার্কেট ওটিসি মার্কেট যেখানে ট্রেড করেন আপনার মার্কেট অ্যানালিসিস করতে হবে, পারফেক্ট টাইম বের করতে হবে, দেন আপনার ট্রেড প্লেস করতে হবে। সো আপনার যদি মনে হয় যে আপনি এগুলো নিয়ে ভিডিও চান, অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন, আমি এটা নিয়ে নেক্সটে ফুল ভিডিও মেক করে দিব যাতে আপনারা সবকিছু শিখতে পারেন। এখন আপনাদেরকে আরেকটা কথা বলি, এখানে এখানে আরেকটা বিষয় আছে যেটা আপনাদের জানতে হবে, সেটা হচ্ছে ওটিসি মার্কেট এইখানে অল্প অ্যামাউন্ট ট্রেড করে, ছোট ছোট ট্রেডাররা এখানে বেশি ট্রেড করে। কিন্তু রিয়েল মার্কেট যেটা, এখানে ফরেক্স এর চার্ট চলে, মানে ওইখানে যত ধরনের ইন্টারন্যাশনাল ট্রেডার আছে, যত বড় মাপের ট্রেডার আছে, সবাই কিন্তু ওইখানে ট্রেড করে। সো আপনি অল্প অ্যামাউন্ট দিয়ে যখন রিয়েল মার্কেট ট্রেড করতে যাবেন তখন আপনি ট্র্যাপের শিকার হবেন, কারণ ওইখানে মার্কেট বেশি ভলাটাইল। এখন ওইখানে ট্রেড করতে গেলে আপনার কি করতে হবে? আপনার বেটার মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে, ব্যালেন্সটাকে বড় রাখতে হবে, নলেজ লাগবে হাই কোয়ালিটির, তাহলেই হচ্ছে আপনার রিয়েল মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। এবং ওটিসি মার্কেটে যেহেতু ছোট অ্যামাউন্ট ট্রেড পড়ে, এখানে যেহেতু বেশিরভাগ যেহেতু ব্রোকার্সের ভিতরে সীমাবদ্ধ, যেহেতু ধরেন আপনি কোটেক্সে ট্রেড করতেছেন, আপনি এই কোটেক্স মার্কেটের ভিতরেই সীমাবদ্ধ। এইখানে এর বাইরে থেকে কিন্তু কেউ সেখানে ট্রেড প্লেস করতে পারতেছে না, কারণ এটা অলরেডি ব্রোকার্সের মার্কেট। ব্রোকার্স এখান থেকে কিছুটা শেয়ার কিনে তাদের মার্কেটের ভিতর চালাচ্ছে, যার কারণে এখানে অন্য বাহিরের কেউ কিন্তু আর ট্রেড করতে পারতেছে না। আপনি কোটেক্সে যারা শুধু ট্রেড করে
তারাই কিন্তু এখানে ওটিসি মার্কেট ট্রেড করতেছে। তো এইখানে কি হয়, এখানে অ্যামাউন্টটা কম, বাউন্ডারি কিন্তু একটা সেট হয়ে গেল। আপনি এইখান থেকে যখন আপনি ট্রেড নেবেন, অল্প ছোট ছোট অ্যামাউন্ট যারা ট্রেড করে তাদের সাথে কিন্তু ট্রেডটা করতেছেন। সো এই কারণে আলটিমেটলি আপনি যদি অল্প কিছু শিখে ট্রেড করেন, ওটিসি মার্কেটে আপনি প্রফিট করতে পারবেন। রিয়েল মার্কেট যদি যান তখন আপনি লস করবেন, কারণ হচ্ছে রিয়েল মার্কেট ভলাটাইল থাকে। তো এইটাই হচ্ছে মেন কারণ। আপনি আপনি যদি সঠিক নলেজটা মাথার ভিতরে নিতে পারেন, আপনি শুধু ওটিসি না, রিয়েল মার্কেট সব জায়গায় আপনি প্রফিট করতে পারবেন। এটা আমি আপনাকে কথা দিচ্ছি। আপনাদেরকে আমি সবকিছু শিখাই দিব, পার্ট বাই পার্ট সবগুলো ক্লাস কিন্তু আমি আপলোড করব। জাস্ট আপনারা ধৈর্য সহকারে ক্লাসগুলো করবেন। যদি আপনার ভিতর ধৈর্য থাকে, আপনাকে ট্রেডার হওয়ার হাত থেকে কেউ আটকাতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে গেলাম আজকে।